দীপ্ত দীপ্তর নিজের ইন্সপিরেশন, ইউ আর ক্রিয়েটিং সাচ স্টোরিজ, মানে যাতে করে হচ্ছে তোমার ইউ বিকাম ইউর ইন্সপিরেশন। তো এখন তো অ্যাডমিশন, এখন তো আমাকে আরো বেশি হার্ডার পুশ করতে হবে। এক্সাম, ইমপ্রুভ, দেন আবার এক্সাম। ইমপ্রুভ করার যদি কোনো ওয়ে থাকে তখন পরিশ্রম দেওয়াটা ইজিয়ার হয় না? চলো আমরা হচ্ছে যে একটু ঘুরে আসি। এই যে ডিম ভাজা শেখার মতন করে বড় ভাই আপুরাও কি করেছে, একটা অ্যাডমিশন, এইচএসসি জার্নি, অ্যাডমিশন জার্নিতে পার করে এসেছেন। এর মধ্যে অনেকেই তো অনেক কম, মানে যে এই যে ডিম ভাজতা যে ভাজা হয়ে যাচ্ছে, ভাজি হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশন থেকে উঠে এসেছেন। তুমি ফেলের কথা বললা, সুমাইয়া আপুর নাম হয়তো বা শুনে থাকবা, প্রতিদিন স্টোরি লিখে প্রিন্সেস মেন্টরশিপে। সুমাইয়া আপুর গাইডলাইন 0 যে নাম্বার যখন ছিল, এ ছিল ফেল মার্ক। সুমাইয়া আপু এখন ঢাবিতে পড়েন, তোমার থেকে গল্প শোনান, হ্যাঁ অফিসে আসেন, জব করেন, সবই চলতেছে। প্রতিদিন প্রোফাইলে গেলে এখন খালি ক্যাম্পাসেরই ছবি, ক্যাম্পাসেরই ছবি। কিভাবে হইলো ব্যাপারটা? হ্যাঁ, কিভাবে হইলো? তো কিভাবে হইলো আমরা হচ্ছে একটু জার্নিটা দেখে আসি। সো দীপ্ত ভাইয়ার জার্নি দেখা যাচ্ছে যে এখানে কি করেছেন। প্রথমে হচ্ছে একটা ডিম ভেজেছেন, এরপরে ডিম ভাজা থেকে তোমার হচ্ছে যে কিছু লার্নিং হয়েছে। আমরা জানি গাইডলাইন 0 সেশনে তোমার হচ্ছে যে আমরা কি করি, আমরা এই যে এক্সামটা দিলাম এটা টাইপ অ্যানালিসিস করি, তারপরে টাইপের খাতা বানাই, ভুলের খাতা বানাই, প্রবলেমের খাতা ভুল 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 বানাইলাম, প্রবলেম বানাইলাম, তারপর পারি না বানাইলাম। বানানোর পরে ওই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করার ট্রাই করি, ওই প্রিসাইসলি ওই অতটুকু অংশ নিয়ে। যেমন ধরো ডিমের মধ্যে আরো অনেক কিছু করা যায়, ডিম দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক অনেক কিছু করা যায়। আমি ডিমের প্রিসাইসলি ওই টাইপ অফ রান্না যেন অন্ত মনে হয় পারিস, ডিম কারি পারিস। সো ডিম কারি অন্ত পারে, আমি পারি না। সো ডিম আমার কনসার্ন না, ডিমের একটা স্পেসিফিক টাইপ যেটা হচ্ছে আমার লাগবে আমার জীবন চলার জন্য। যেমন আমার জীবন চলার জন্য ডিম ভাজা এবং ফোলা না হলেও চলে, যেই স্পেসিফিক যেই টাইপটা, সেই টাইপটা আইডেন্টিফাই করলাম। কারণ ডিমের রান্না যদি শিখতে যাই, ডিম নিয়ে কিন্তু অনেকজন অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, ওই সব কিন্তু আমার দরকার নাই। আমার প্রিসাইসলি আমার জন্য যতটুকু দরকার একটু খুঁজে বের করলাম, তো টাইপ অ্যানালিসিস করলাম। তারপর হচ্ছে যে আমার ভুলগুলো খুঁজে বের করলাম, তাই না? তেল বেশি দিচ্ছে কিনা, আমি দেখতেছি যে হচ্ছে যে আমি হচ্ছে ফুলাইতে পারি না, ঠিক আছে ফুলাইতে পারি না, দেখে যে আমি বের করলাম যে এটা পারি না। সো যদি পারা লাগে তাহলে হচ্ছে যে আমি হেল্পটা নিলাম, তার হচ্ছে যে আর যদি মনে হয় পারি না, ঠিক আছে পারা লাগবে না, কি কি প্রবলেম হচ্ছে আমার সেটা আইডেন্টিফাই করলাম। এই যে গাইডলাইন 0 যে টাস্ক গুলো আছে, এই জিনিসটা যখন আমি করলাম, করার পরে আমার আবার একটা ডেডলাইনও আছে। যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে ডেডলাইনটা স্ট্রিক্ট। তোমাদের এখানে যেমন এইচএসসি গাইডলাইন 0 এখানে মাত্র বলা আছে যে মাত্র 5 ঘন্টার সময় দিয়ে এইচএসসির জার্নিটা হচ্ছে যে ডান করে ফেলার, এইচএসসি A+ পাওয়ার জার্নিটা মাত্র 5 ঘন্টা। কেন মাত্র? কারণ হচ্ছে একদিনে একটা করে এক্সাম দিলেই ওই অনুযায়ী রুটিন সাজানো আছে, মাত্র একদিনে একটা এক্সাম। কিন্তু অ্যাডমিশনের বড় ভাই আপুদের উপরে প্রেশারটা একটু বেশি দেওয়া থাকে। একদিনে তোমার হচ্ছে যে তিনটাকে কোনো একটা লেভেলের মধ্যেই ধরা হয় না, একদিন তিনটা খুবই স্বাভাবিক। মানে 15 ঘন্টা পরিশ্রম করবে একজন অ্যাডমিশন স্টুডেন্ট, এটা মানে আলাদাভাবে বলা লাগে না। জাস্ট এই 15 ঘন্টাকে প্রিসাইসলি হচ্ছে যে এফোর্ট অনেক বেশি আনা যাবে, এই জন্য হচ্ছে 15 ঘন্টা করা পারা। সবগুলো টাস্কেই মানে 15 ঘন্টা যে টাস্ক করতে হবে, এটা হচ্ছে তোমার তিনটা করে এক্সাম একদিনে, এটা বলাই যাচ্ছে। নাইম ভাই আছে, নাইম ভাই তো অন্য লেভেলে ছিল, যে 3 দিনে অনেক বিশাল কিছু করছে, 3 দিন টানা দিন রাত এক করে, সেটা আরেকটা এক্সট্রিম ব্যাপার। বাট ইন জেনারেল নির্দেশনাই হচ্ছে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে দিনে 3টা। এখন ঘটনাটা হচ্ছে যে তোমরা আসলে ঠিক সময় যদি করোনা টরোনা না থাকতো, করোনা টরোনা যদি না থাকতো, তারপর যদি বন্যা টন্যা না থাকতো, ওই যে বলে না কিছু, যে ঠিক সময় বিয়ে দিলে বাচ্চার বাপ হইতি, ঠিক সময় বিয়ে দিলে হচ্ছে যে বাচ্চার মা হইতি, এরকম একটা ব্যাপার। এরকম করে যে খোটায় বিনোজন, তো ঠিক সময় সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট হইতে না। মাঝখানে 1.5 বছর কিন্তু হুদাই, তাই না? 1.5 বছর হচ্ছে জীবন থেকে ক্রস আউট হয়ে গেছে করোনার কারণে। এখন যদি 1.5 বছর আগায় দাও, তাহলে কি অ্যাডমিশনের সময়টা চলে আসতেছে। তো মানতে কষ্ট হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তুমি তোমার বয়স হচ্ছে দেড় দেড় বছর কমের লোড নিচ্ছ আসলে বর্তমানে, তাই না? সবকিছু ঠিকঠাক থাকলে 1.5 বছর পরের লোড যেটা, সেটা আসলে এখন নেওয়ার কথা ছিল। ব্যাপারটা হচ্ছে পরিশ্রমের লেভেলটা এখন কি এরকম হওয়া উচিত, তো সেটা বুঝতে পারলাম। আমরা হচ্ছে যে এখন আসি। আহ, তো ভাইয়া কি করলেন? ভাইয়া হচ্ছে এই যে টাস্ক একটা কাজ করার পরে প্রথম মার্কটা ছিল 75, এর পরেরটাই হয়ে গেল 91। সো এই যে 91 হইলো, কেন হইলো? কারণ হচ্ছে যে একটা এক্সাম দেওয়া হলো, মাঝখানের মাঝখানের যে তোমার হচ্ছে যে টাস্কের জার্নিটা, এই জার্নি নিয়ে কাজ করার পরে এক্সাম, ইমপ্রুভ, দেন আবার এক্সাম। সো তারপরে হচ্ছে তোমার ধরো এই ইমপ্রুভটা হইলো, রাইট? এবং এটা একটা জার্নি, এই জার্নি দিয়ে তোমার হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পেপার ডান করা হলো, তারপর কি হলো বলো, তারপর ফিজিক্স সেকেন্ড পেপার ডান করা হলো। সো এই যে একটা করে পেপার, তোমার হচ্ছে একটা করে পেপার ডান করার জন্য একটা করে হচ্ছে তোমার টাস্কের জার্নি পোস্ট, রাইট?
সেটা বিশাল বড় অবশ্য। তো এই যে জার্নি স্টোরি গুলো এগুলো না লিখবা, এগুলো হচ্ছে তোমার কি লেভেলে যে হচ্ছে তোমার মোটিভেশন দেয়। ধর হচ্ছে যে 23 ব্যাচের পোলাপান হচ্ছে যে এখন লাইভ করতেছে, তার চেয়ে 2 বছর সিনিয়র দীপ্ত হচ্ছে যে বসে বসে দেখতেছে। কেন দেখতেছে? নিজে দেখতেছে, ওদিকে ইমনকে ডাকে আনতেছে, বর্ষাকে ডাকে কেন বড় হয়ে পুরো কেন দেখতেছে বলতো? এই যে এখানে অনেক পরিশ্রম করার, দেখো এই পোস্টটাতে যখন হচ্ছে তখন দীপ্ত লিখেছে, ইমনের কথা লিখেছে, এবং এই যে জার্নি স্টোরি গুলো যখন লিখেছে না, জার্নি স্টোরি গুলো পরবর্তীতে অনেক শক্তি দেয়। যখন তোমার অ্যাডমিশনেও মানে এই যে দীপ্ত যখন অ্যাডমিশনে তোমার ও অসুস্থ হয়ে গেছিল, বুঝছো? যখন অসুস্থ হয়ে গেছে তখনও ও বলতেছিল যে ভাই আমি এইচএসসি টাস্কের জিনিসগুলো এখন আপডেট গুলো এখনো দেখি, তো দেখি কি হয় আপডেট গুলোর মধ্যে এই যে জার্নি যে স্টোরি গুলো আছে না, পরে যায় রিলেট করতে পারে যে আচ্ছা এটা তো আমি ছিলাম, এই আমি যদি হচ্ছে এরকম করে কাজ করি এইচএসসির জন্য, তো এখন তো অ্যাডমিশন, এখন তো আমাকে আরো বেশি হার্ডার পুশ করতে হবে, তখন এটা থেকে একটা শক্তি নির্গত হয়। তার মানে এগুলো হচ্ছে একটা গোলা বারুদ, যেটা তুমি তোমার পরবর্তীতে তোমার ইন্সপিরেশনের জন্য কাজে লাগবে। ইউ আর ক্রিয়েটিং সাচ স্টোরিজ, মানে যাতে করে হচ্ছে তোমার ইউ বিকাম ইউর ইন্সপিরেশন। সো দীপ্তর নিজের ইন্সপিরেশন, যখন কঠিন সময় যাচ্ছে তখন ওরই টাস্কের আপডেট গুলো যখন পড়তেছে, তখন হচ্ছে যে চিনতে পারতেছে। তুমি ওই যে যেটা বলি যে আয়নায় যদি দেখো যে আয়না তাকাইলা, তাকে দেখাচ্ছে একটা বাঘ হিংস্র হয়ে হুঙ্কার করতেছে, তাহলে হচ্ছে যে নিজেকে আর বিড়াল তো আর ভাবা যায় না, তাই না? এখানে দেখতেছে দেখো 70 ঘন্টা টাইম ইনপুট দিলাম, ইনপুট দিয়ে নাম্বার এখানে কিন্তু তোমার নাম্বার হচ্ছে তোমার 25 মার্কের মতন বেড়েছে। আচ্ছা 25 মার্কের মতন, এই দেখো 25 মার্কের মতন বেড়েছে। তো এখন দেখো 70 ঘন্টা ইনপুট দিলাম, 25 মার্ক বাড়লো। তো এখন তুমি হচ্ছে যে ইয়া যদি 10 দিয়ে ভাগ করো দুই পাশে, তাহলে 7 ঘন্টা ইনপুট দিলাম, 2.5 মার্ক বাড়লো। তারপর তুমি হচ্ছে তোমার ধরো আবার 2 দিয়ে ভাগ দাও, 3 ঘন্টা ইনপুট দিলাম, তাহলে 1 মার্কের বেশি বাড়লো। তো 3 ঘন্টা ইনপুট দিলাম, এইচএসির জন্য আমি 1 মার্ক আগে গেলাম। মজা না ব্যাপারটা খেলাটা? ধরো আমাকে বললো যে হ্যাঁ তোমার জন্য রান্না বান্না করা, তোমার তো চলার জন্য রান্না বান্না করা দরকার, এই 10 মিনিট হচ্ছে যে তুমি যখন বলো যে আমাকে 10 মিনিটে তুমি ডিম ফোলানো শিখাবা, আমি কিন্তু মাইন্ড করবো না, আমি তো ইন্টারেস্টেডই হবো যে হ্যাঁ ভালো তো ডিম ফোলানো শিখলে ওই 10-15 মিনিটে শিখে যেতে পারে, ভালো তো। ইমপ্রুভ করার যদি কোনো ওয়ে থাকে তখন পরিশ্রম দেওয়াটা ইজিয়ার হয় না? যে এই যে 1 সপ্তাহ একটা টাস্ক করলো ভাইয়া, এবং হচ্ছে কি হলো তোমার এই 25 মার্ক বাড়ে ফেললো। দেন তারপর হচ্ছে যে সেকেন্ড, যেভাবে যেভাবে বলা আছে তোমার হচ্ছে যে এটার ফিজিক্স ফার্স্ট পেপার পরে ফিজিক্স সেকেন্ড আরেকটা করে পেপার ধরবে, একটা একটা পেপার ধরে ধরে ডান করবে, এরকম একটা ব্যাপার। পরে পেপারটা ধরলো, ধরার পরে কি হবে তোমার হচ্ছে যে এরকম করে একটা সাবজেক্ট ডান হয়ে গেল। 1 সপ্তাহে যেটা দেওয়া আছে খুব রিল্যাক্সে দেওয়া আছে, তো তখন তো আসলে ওদের করোনা টরোনা চলতেছিল, মানে সবকিছু মিলে 3-4 মাসের মতো সময় আছে। তো 23 ব্যাচ না হয় একটা করেও পরীক্ষা দিয়ে করে ফেলতে পারো। সো মানে বেসিক্যালি 23 ব্যাচও আসলে 23 ব্যাচ না, এখন 22 ব্যাচ আসলে 22 ব্যাচ না, ঠিক সময় বিয়ে শাদী হয় না আর কি, ব্যাপার স্যাপারটা উপযুক্ত বয়সে হয় না ব্যাপার স্যাপারগুলো। করোনা মাঝখান থেকে অনেক বাঁচাই দিচ্ছে। এই দেখো যে একটা করে পেপার ডান করলো, পেপার ডান করে সেই পেপারে ইমপ্রুভমেন্ট হলো। সো এরকম করে তোমার একটা পেপারের দুইবার টাস্ক দেওয়া আছে। 2 সপ্তাহে একটা করে পেপার ডান, 2 সপ্তাহে একটা পেপার ডান। সো তার মানে 4 সপ্তাহে একটা সাবজেক্ট ডান, তাই না? যেহেতু এক সাবজেক্ট দুটোই পেপার, সো একটা পেপারের জন্য দুইবার টাস্ক, আর একটার জন্য 2বার। সো একটা তার মানে কি দাঁড়াইলো তোমার হচ্ছে যে মানে 4 সপ্তাহে মানে 1 মাসে একটা সাবজেক্ট ডান। সো 3 মাসে 3টে সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টে সাবজেক্ট ডান। এটা কখন? দিনে মাত্র 5 ঘন্টা পড়াশোনা করতেছো তুমি। ঠিক কি কারণে জানি এখন 5 ঘন্টা পড়াশোনা করবা? 5 ঘন্টা পড়াশোনা করার মতো বয়স এখন মনে হয় ক্লাস 5-এর বাচ্চাও 5 ঘন্টার বেশি পড়ে, তাই না? 5-এর বাচ্চাও যদি কোনোদিন 5 ঘন্টা পড়ে শেষ করতে চায়, তা হচ্ছে মা হচ্ছে যে এলাও করে না। এই যে 3 মাসের দেখো 23 ব্যাচ, কিন্তু তুমি ধরো এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারতো, এইটাও করতেছো না, এবং এটা না করার কি কোনো রিজন থাকতে পারে? তোমার লাগবে, এই ইমপ্রুভমেন্টটা লাগবে। এবং তুমি দেখতেছো যেমন রুদ্র তো এটা তো দেখা যায় যে রুদ্র হচ্ছে প্রথমে নাম্বার পেয়েছে, তুমি ফেল করছো, ফেল করতে গেলে 32 লাগে তাই না, 30 লাগে তাই না, নাহলে 20 লাগে, নাহলে 10 লাগে। রুদ্র শুধু ফেলই করে নাই, হচ্ছে 0 পায়ে ফেল করেছে। 0 পায়ে যখন এইচএসসি গাইডলাইন্স কাজ শুরু করে, মানে যখন হচ্ছে এইচএসসির আগে হচ্ছে যে মানে আগে প্রিপারেশন যেরকম ছিল সে 0 পেয়েছে। এমনি এইচএসসি গাইডলাইন্স পরে অবস্থা সেটা হচ্ছে তোমার সে অ্যাকচুয়ালি এইচএসসি পরীক্ষায় তোমার এইচএসসি ম্যাথে 200 আউট অফ 200 পেয়েছে। মাঝখানে কি হয়েছে, 0 থেকে যদি 200 আউট অফ 200 আসা যায়, তোমার সাথে যদি 200 মার্ক, তুমি যদি 0 পাচ্ছ না, 200 অ্যাড করলে তো আসলে জায়গায় ধরবে না, তাই না? ব্যাপারটা হচ্ছে তোমার জন্য অপরচুনিটি আছে, এবং
এই জার্নিটা তোমার মধ্যে দিয়ে তুমি যাবা। তার এই জার্নিটার মধ্যে দিয়ে না যাওয়ার মতন কোনো কারণ আসলে নাই, কারণ আমার জিনিসটা লাগবে এবং এই জিনিসটা ডান হবে। দীপ্ত ভাই এখানে সামনেই আছে, 3 ঘন্টা করে ইনপুট দিব, আমার এইচএসসি মার্ক ইমপ্রুভ হবে। সবকিছু থাকলে আমি করব না কেন? তারপর এরকম করে এরকম চলতেছে। সো এইচএসসি মেন্টরশিপ গ্রুপে হচ্ছে যে বিশাল জার্নি আছে তোমার দীপ্ত ভাইয়ার,